إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল পড়ে আমিন। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও একটি পবিত্র দিনে
জুমার দিনে, ইয়াউমিল জুমআ। আমরা সেই জুমার দিনে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পেরে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই প্রাণবন্ত আওয়াজে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানব জাতির কাণ্ডারি, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলাম তথা জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য। সেই নবীর প্রতি আমরা আবেগ ভরা কণ্ঠ নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারায়ের 120 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই আয়াতের উপর ভিত্তি করে আরও 2-4টি আয়াত টেনে কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের একটি মৌলিক স্বভাব হলো মানুষ তার উপরের ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়, তার উপরের ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়। ভ্যান চালক চাই বাইকওয়ালার দিকে তাকাইতে, বাইকওয়ালা চাই প্রাইভেট কার যার আছে তার দিকে তাকাইতে। তো এই মৌলিক স্বভাবজাত যেটা মানুষের, সেটা হলো বড়দের দেখে মানুষ প্রভাবিত হয় এবং তাদের মতোই হতে চায়। এ কথাটি বলার এ কারণ, বর্তমান সময়ে মুসলিম উম্মাহ দেখা যায় ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তাদেরকে অনুসরণ করতে চায়, অনুকরণ করতে চায় এবং করছেও। কিন্তু কেন করছে? এখান থেকে নিয়ে আপনি 500 বছর অথবা 600 বছর পিছনে যদি চলে যান, পূর্বে যদি চলে যান, তাহলে দেখতে পাবেন ইংরেজরা জার্মান, ফ্রান্স, ইটালি, কানাডা, এ সমস্ত দেশগুলি তাদের ভিতরে জুব্বা পরার প্রবণতা ছিল। আরবরা যেমন পোশাক পরত, মধ্যপ্রাচ্যের ধনীরা যেমন পোশাক পরিচ্ছেদ পরত, এই কানাডা, ফ্রান্স, ব্রিটেন এরাও এরকম পোশাক পরিচ্ছেদ পরার চেষ্টা করত, তাদের সভ্যতাকে অনুসরণ করত। কিন্তু যখন মুসলিম উম্মার অধঃপতন হয়েছে তুর্কি সুলতানাতের উপরে, মুসলিম উম্মার যখন অধঃপতন হলো, তখন দেখা গেল যে মুসলমানদের সভ্যতা টিকিয়ে রাখতে পারলই না, উল্টা ইংরেজদের সভ্যতা মুসলমানের সন্তান বুকে লালন করতে শুরু করে দিল। এটার কারণ কি? আজকে আমরা এই আলোচনাতে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি কথা আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে, অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে আমার লাইফস্টাইল, আমার জীবনধারা এবং আরেকজন কাফের, ইহুদি, নাসারা, তার জীবন একরকম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল হাশরের ভিতরে বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হে শোনো, জান্নাতি যারা যাবে, জান্নাতি দল যারা রয়েছে আর জাহান্নামী দল যারা রয়েছে, এই দুইটি দল কোনো দিন এক হতে পারে না। তাদের চলাফেরা, তাদের কথা বলা, তাদের খাওয়া দাওয়া, তাদের জীবনধারা কোনো দিন এক হতে পারে না। অবশ্যই তা ভিন্ন ভিন্ন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে মুসলমানেরা, তার রবের কথাগুলি, নির্দেশগুলি তারা মেনে নেবে। পক্ষান্তরে যারা কাফের রয়েছে, ইহুদি যারা রয়েছে, নাসারা যারা রয়েছে, অন্যান্য ধর্মের অবলম্বী যারা রয়েছে, তারা অবশ্যই তাগুতি শক্তিকে অনুসরণ করবে। এজন্য আমি আল্লাহ বললাম, জান্নাতি দল আর জাহান্নামী দল কখনোই এক হতে পারে না। উলাইকা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তবে যারা জান্নাতি দল হবে, আমি আল্লাহ বলছি, তারাই কেবল দুনিয়ার মধ্যে সফলকাম হয়েছে। আর বাকি যত দল রয়েছে, যত মত রয়েছে, যত বর্ণ রয়েছে, যত ধর্ম রয়েছে, আমি আল্লাহ বলে দিলাম ওই সব দলগুলি হলো ব্যর্থ। সুবহানাল্লাহ। এ কথা কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে ডেকে বলছেন সূরা বাকারার 120 নং আয়াত। আমরা আয়াতের ভিতরে যে আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা
হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি শুনুন, ওয়ালান তারদা, কখনোই তারা সন্তুষ্ট হবে না। আরবি যারা বুঝেন, আল্লাহ যদি বলতেন লা তারদা, তারা সন্তুষ্ট হবে না, এটা একটা কথা। আর ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না, এটা আরেকটি কথা। লা তারদা, সন্তুষ্ট হবে না, তার মানে কোনো এক সময় হলেও হতে পারে, কিন্তু ওয়ালান তারদা, কখনো তারা সন্তুষ্ট হবে না। কারা হবে না? আঙ্কাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা কখনোই নবী আপনার উপরে সন্তুষ্ট হবে না। কেন হবে না শুনুন নবী, যতক্ষণ না আপনি তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি অনুসরণ না করবেন, ততক্ষণ তারা আপনার উপরে সন্তুষ্ট হবে না। এ কথা কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এই সমাজের ভিতরেও খেয়াল করলে দেখা যায়, যারা তগুত শক্তি, যারা আল্লাহ তাআলার বিধিবিধানের বাহিরে গিয়ে নিজেদের মত নিয়ে, নিজেদের দল নিয়ে, বর্ণ নিয়ে যারা আরও একটি নতুন বিধান সংস্কার করেছে, তৈরি করেছে, তাদেরকে অনুসরণ না করলে তারাও আমাদেরকে ভালোবাসতে চায়। এ কথাটি 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবী আপনার উপরে কখনোই তারা সন্তুষ্ট হবে না। তবে নবী আমি এ কথা এখানেই শেষ করলাম না, আপনি শুনুন, যদি আপনি তাদের শিক্ষায় শিক্ষিত হন, তাদের দীক্ষায় দীক্ষিত হন, তাদের দেখানো পথ যদি আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, তাহলে শুনুন, ওই এলেম শিক্ষা অর্জন করার কারণে আমি আল্লাহ আপনাকে কোনোদিন সহযোগিতা করব না। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে সহযোগিতা করব না, পৃথিবীর কেউ তারে সহযোগিতা করতে পারবে? আর আল্লাহ যদি বলে আমি সহযোগিতা করব, আমি বাঁচায় রাখবো, আমি বরকত দিব, আমি রহমত দিব, তাহলে পৃথিবীর কেউ তারে ঠেকাইতে পারবে? জোরে কোন পারবে? পারবে। এজন্য আল্লাহ বললেন, নবী আপনি তাদেরকে অনুসরণ করার দরকার নাই। যদি অনুসরণ করেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই মিশন দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিনাল কিতাব, আমি আপনার উপরে যে কিতাব প্রেরণ করেছি, ওই কিতাবের তাবলীগ আপনাকে আমি করতে বলেছি। ওই কিতাবের মিশন, ওই ইসলাম আপনি কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা বিশ্বনবী খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন। এজন্য বিশ্বনবীকে যখন মক্কার কাফিররা ডেকে বলল, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তোমাকে আমরা সব কিছু দিতে রাজি আছি, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অর্থ সম্পদ দিব, মন্ত্রণালয় লাগলে মন্ত্রণালয় দিব, তবুও তুমি মুহাম্মদ আমাদের ভিতরে শামিল হও। কিন্তু বিশ্বনবী বললেন, হে মক্কার কাফিররা শোনো, আমি মুহাম্মদকে নারী নয়, গাড়ি নয়, বাড়ি নয়, মন্ত্রণালয় নয়, আমি মুহাম্মদকে যদি এক হাতে তোমরা ওই আসমানের ভিতরে ঝুলতে থাকা প্রদীপ্ত সূর্যটা এনে দাও, আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি, এই 70 দিন ধর্ম থেকে এক চুল পরিমাণ পিছু বাহাবো না। সুবহানাল্লাহ। কাজী বোঝা গেল বিশ্বনবী এটা তার কনসেপ্টে, তার ধারণায় খুব ভালোভাবে নিয়েছিলেন। তাদের প্রস্তাবে যদি আমি রাজি হই, তাহলে আল্লাহ তাআলার মিশন তিনি যে আমাকে দিয়েছেন, বার্তাবাহক হিসাবে আমাকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই মিশন কোনো দিন সফল হবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, বিশ্বনবীর উম্মতেরা দিনের পর দিন, ডে বাই ডে, যতই দিন গড়িয়েছে ততই ইসলাম থেকে দূরে সরে গিয়ে ইহুদি এবং নাসারাদের সংস্কৃতি অনুসরণ করতে শুরু করে দিয়েছে। তারা যতই সংস্কৃতি অনুসরণ করতে শুরু করে দিয়েছে, যতদিন যাচ্ছে মুসলমানের ঈমান হারাচ্ছে, যতদিন যাচ্ছে মুসলমানের ইহুদিদেরকে আর খ্রিস্টানদের প্রতি দাসত্ব বাড়ছে। লাভ হচ্ছে আমাদের না দাসত্ব বাড়ছে? দাসত্ব কেবল বেড়েই চলেছে। আমাদের কি একের পর এক অফার দেওয়া হয়, যদি এটা করো এটা করো তাহলে তোমাদের এই লাভ, আমাদের এই লাভ। পরিশেষে দেখা যায় আমাদের লাভের কোন হিসাব আমরা কষে ফল পাই না, কিন্তু ঠিকই তাদের স্বার্থসিদ্ধি তারা হাসিল করে ফেলে। কাজী বোঝা গেল, এ পৃথিবীর যত মানুষ রয়েছে, যত ইহুদি নাসারা রয়েছে, এরা কখনোই মুসলমানদের ভালো চায় না। মুসলমানের ভালো চেয়েছে একমাত্র কে? আরো জোরে। তাহলে সেই আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? অবশ্যই আছে।
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এ কিতাবে আমি সব দিয়েছি। এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তিবিয়ানান লিকুল্লি শাই, এ কিতাবে আমি সব দিয়েছি, শুধু দেই নাই, সুস্পষ্ট বর্ণনাও দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি এই কিতাবের ভিতরে সব দিয়ে থাকে, নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? অবশ্য রয়েছে জাকাতের কথা আছে না নাই? ব্যক্তি জীবন কেমনে পরিচালনা করলে এ ব্যক্তি জীবন অনেক সুন্দর নান্দনিক হয়ে ওঠে, এ কথা কোরআনে আছে না নাই? আবার যদি আপনার পরিবারকে চালাতে চান, শান্তিময় করতে চান, বরকতপূর্ণ করতে চান, এ কথাও কোরআনে আছে না নাই? অবশ্যই আছে। পরিবার নীতি রয়েছে, সমাজ নীতি রয়েছে, রাষ্ট্রনীতি রয়েছে, পৌরনীতি রয়েছে, তাহলে বুঝি রাজনীতি নেই? আছে, আছে, রাজনীতিও রয়েছে। এই পৃথিবীর পচা বস্তা পচা রাজনীতি নয়। আমার আল্লাহ যেই রাজনীতির কথা বলেছেন, আমার আল্লাহ যেই পৌরনীতির কথা বলেছেন, যে রাষ্ট্রনীতির কথা বলেছেন, ওই রাষ্ট্রনীতি যদি একবার জমিনের ভিতরে কায়েম হয়ে যায়, কারোর অধিকার ক্ষুণ্ণ হবে না, কারোর অধিকার লঙ্ঘন হবে না, মানুষের উপরে জুলুম হবে না, নিপীড়ন হবে না, নির্যাতন হবে না, মানুষ সবাই ভাই ভাই হয়ে থাকবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই আল্লাহ বলছেন গোলাম তিবিয়ানান লিকুল্লি শাই, এ কিতাবে আমি সব দিয়েছি, তুমি যেখানে হাত দিবা সেখানেই পেয়ে যাবা। তুমি সংস্কৃতি খোঁজো, হ্যাঁ ইসলামের সংস্কৃতি রয়েছে। তুমি অর্থনীতি খোঁজো, ইসলাম অর্থনীতির কথা বুঝি বলে না, বলে ইসলাম শুধু আখিরাতের কথা বলে, নামাজের কথা বলে, ফুলসিরাতের কথা বলে, হাসরের কথা বলে। ইসলাম বুঝি অর্থনীতির কথা বলে না, জাগতিক লেনদেনের কথা ইসলাম বুঝি বলে না। মুসলমানের সন্তান ইসলামকে বুঝতেই পারে নাই, তাই অর্থনীতি খুঁজে পাই নাই, সংস্কৃতি খুঁজে পাই নাই। যদি মুসলমানের সন্তান ইসলামকে বুঝতে পারত, তাহলে অবশ্যই আবার মুসলমানদের হাতেই এ দুনিয়ার নেতৃত্ব চলে আসতো। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কঠিন মনোযোগ দিয়ে শুনুন। যে কথা বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পথভ্রষ্ট হন নাই, কাফিরদের কোনো অফারেতে সে রাজি হয় নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মতেরা যতই সময় গড়িয়েছে, তারাই জ্ঞাতব্য থেকে পিছিয়ে পড়েছে। আমার ভাইয়েরা, আমাদের মুসলিম উম্মার ভিতরে একটা ভুল ধারণা হলো, যদি দাদা বাবুদের দাসত্ব না করতে পারি, ব্রিটেনের দাসত্ব যদি না করতে পারে, আমেরিকা যা বলে তাই যদি না শুনি, তাহলে কপালে দুঃখ আছে। এটা আমাদের ধারণা না ভাই? আমেরিকা যা বলে এটা যদি না শুনি, তাতে কপালে দুঃখ আছে। আমাদের দেশে আসে বড় বড় শিশু গাছের গুড়ি, আর ওদের কাছে আছে কি? মিসাইল। হ্যাঁ, ওই যদি একটা মোটামুটি 4-5টা বাংলাদেশে ছেড়ে দেয়, বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক কিনা? এরকম আমাদের ধারণা। তাদের কথা যদি না শুনি, এত সস্তা কারবার নয়। এ জমিন আমেরিকার জো বাইডেনের নয়, এ জমিন আমেরিকার কোনো প্রেসিডেন্টের নয়, এ জমিন পাশের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নয়, যে আপনি মন চাইলো আর একটা মিসাইল মেরা দিলেন, জমিন নষ্ট হয়ে গেল। এটা কোশ্চিন কালেও সম্ভব না। ঠিক কিনা? এত সস্তা কারবার না। আমার ভাইয়েরা, পৃথিবীতে এখনো নিয়ম নীতি রয়েছে, কিছু রুলস রয়েছে, এগুলো মেনটেন করতে হয়। কিছু রুলস যদি আপনি আমি মেনটেন করতে পারি, আজকের মুসলিম উম্মাহ যদি মেনটেন করতে পারে, তাহলে আমরাও হব সুপার পাওয়ার। সুবহানাল্লাহ। এই রুলসগুলি দিচ্ছে ইসলাম। ইসলামের কথা আমি সামনে যাচ্ছি, যেহেতু এখনও সবাই আসে নাই, এই কথাগুলি খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটি মুসলমানের জন্য এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। শোনা যায় না? এই কথাগুলি প্রত্যেকটি মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি একটু সময় নিচ্ছি, আলোচনাকে আরও গুছায় নিচ্ছি। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের মুসলিম উম্মার ধারণা, যে যদি আমরা ইংরেজদের শিক্ষায় শিক্ষিত না হই, যদি আমরা না করি, ভারত যা বলে তাই যদি আমরা না করি, তাহলে পরে আমাদেরকে না খেয়ে মরা লাগবে। এই যে আমাদের ধারণা, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত, ভুল। ঠিক কিনা? কি জন্য ভ্রান্ত, কি জন্য ভুল, এটা আমি সামনে প্রমাণ করব। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে এই মুসলিম কান্ট্রি 1টি, 2টি, 3টি এরকম না, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান রয়েছে। কত কোটি?
200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান সবাই কি একই রকম ধ্যান ধারণা নিয়ে ঘোরে না। এক একজনের এক এক রকম ধ্যান ধারণা রয়েছে, এক এক রাষ্ট্রের এক এক রকম পরিকল্পনা রয়েছে, ঠিক না ভাই? হ্যাঁ, এজন্য দেখা যায় আফগানিস্তানের কথা আপনারা শুনেছেন, আফগানিস্তানের কথা শুনেছেন না? এই আফগানিস্তানকে আমেরিকা দীর্ঘদিন যাবৎ শাসন করেছে, কিন্তু আফগানিস্তানের মুসলমানকে হার মেনে নিয়েছে? তারা কি তাদের সামনে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে? না, দেন নাই। আফগানিস্তানের মোল্লাদের কথা আপনারা চিন্তা করুন, যাদেরকে আমরা তালেবান বলে গালি দিয়ে থাকি, একদল তালেবান তালেবান করে গালি দেয়, তালেবান তালেবান করে গালি দেয়। ওই তালেবানরাই দেখিয়েছে ইমানের জজবা দিয়ে, মুখে দাড়ি রাখলো, মাথায় টুপি দিল, গায়ে বিশাল আমার মতন জুব্বা লাগালো, মাথায় আবার অনেকের পাগড়িও আছে না নাই? আছে। এমন পাগড়ি মাথায় দিয়ে ইমানের বল নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দীর্ঘদিন যাবৎ তারা সংগ্রাম করে যাচ্ছে। আজ যখন আফগানিস্তান বিজয় লাভ করল, আমেরিকার ভূত তো কাছা মেরে পালিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমেরিকার কাছে তারা মাথা নোয়ায় নাই। আজ বুঝি আফগানিস্তানের খাওয়া হয় না, এরকম কোনো ব্যাপার? আফগানিস্তান ঠিকই খাচ্ছে, বরং আফগানিস্তান এখন রপ্তানিতে অন্যতম। খবর নিয়ে দেখেন, আফগানিস্তানের যেই মুদ্রাটা ভ্যালুয়েবল হয়েছে অনেক বেশি আমাদের তুলনায়, পাশের দেশের তুলনায় আমার ভাইয়েরা। কাজে বোঝা গেল দাসত্ব দিয়ে, গোলামি দিয়ে, অফারের একটা আশা আকাঙ্ক্ষা দেখায় ভাবে কোনো উন্নতি পাওয়া যায় না। সাময়িক সময়ের জন্য স্বস্তি পাওয়া যায়, কিন্তু কোনো দিন স্থায়ীভাবে উন্নত হওয়া যায় না। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা কেন এমন হলো? সামান্য পেঁয়াজের মতন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস 250 টাকা দিয়ে আমাদেরকে কিনে খাওয়া লাগে। এখান থেকে 20 বছর পূর্বে চলে যান, এই যে আমার মুরব্বী রয়েছে, মুরব্বীর কাছে জিজ্ঞাসা করুন, এই পেঁয়াজ 10 টাকা 15 টাকা কেজি এখান থেকে 10-15 বছর আগেও ছিল না? আমার ভাইরা, কৃষকরা দামই পায় না। মধ্য মাঝখান দিয়ে 3 নাম্বার হাত, যে মানে আড়তের পরে যে হাত, এই হাত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় এনে দেশের বাহিরে পাচার করে দেয়। পরে আমার দেশের পেজ, আমার দেশের টাকা বাহিরে চলে যায়, আবার অন্য দেশ থেকে পেঁয়াজ নিয়ে 250 টাকা দিয়ে কুড়াই করা লাগে। এটা কোনো কথা হল? এই সমস্ত মানুষের জন্য এই দেশের এই অবস্থা। এরা দেশের শত্রু। প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ 6 আর 9-এর ব্যবসা করে। এদের রাত আর দিন সমান নয়। এদের ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আফগানিস্তান নারীবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র এগুলো দিয়ে তারা আজকে সফল নয়। তারা সফল হয়েছে একমাত্র কোরআনের কাছে এসেছে, হাদিসের কাছে এসেছে, এজন্যই তারা সফল হয়েছে। আমার ভাইয়েরা, আমরা যদি সফল হতে চাই, আমরা যদি সফলতার শিখরে পৌঁছাতে চাই, তাহলে নারীবাদ নয়, সমাজতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, এগুলো দিয়ে সফল হওয়া যায় না। সফল যদি হতে হয় মুসলিম হিসাবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কোরআনকে ফলো করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন এবার আমরা ইসলাম থেকে উন্নতির 5টা মূলনীতি জানবো। কয় নীতির? 5টা। কয়টা ভাই? উন্নতির জন্য ইসলাম মূলনীতি দিচ্ছে 5টা। কয়টা? 5টা। এই 5টা পয়েন্ট এবার আপনার মেধায় আপনি লাগান, আর আমিও বলছি শুনেন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে একটি নিজামের মধ্য দিয়ে পরিচালনা করেন। এই গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা একটি নিজামের মধ্য দিয়ে পরিচালনা করেন। নিজামটা কি? সুন্নাত আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। সেটা কি? আগুন আপনারা চিনেন, এই আগুন দিয়ে যদি কেউ লোহা পোড়ায়, এই লোহা লাল হবে কি না? হবে কি না? যদি একজন মুসলিম পোড়ায় তাও লাল হবে। একজন ইহুদি যদি লোহাকে পোড়ায়, লোহা লাল হয়ে যাবে। একজন হিন্দু যদি কাঠ পোড়ায়, সে কাঠটা পুড়ে ছাই হয়ে যাবে। এই আগুন মুসলিম দেখে না, হিন্দু দেখে না। এটা আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছে। এটা হচ্ছে একটা নিজাম। এই পদ্ধতিতেই আল্লাহ তাআলা পৃথিবীকে পরিচালনা করে থাকছেন। ছুরিতে যে ধার রয়েছে, এই ছুরি দিয়ে যদি একজন ইহুদি কুমড়াতে একটা কোপ বসায়, কুমড়া কেটে যাবে। একজন মুসলিম যদি কুমড়াতে একটা কোপ দেয়, তাও কুমড়া কেটে যাবে। এখানে কোনো বৈষম্য আল্লাহ রাখেন নাই।
এটা এজন্য বলা যে 5টা মূলনীতি আল্লাহ তাআলা দিয়েছেন, এই 5টা মূলনীতি যদি মুসলমানরা ফলো করে তাহলে মুসলমানরাও সফলতার শিখরে পৌঁছে যাবে। আবার অন্যথায় যদি এই 5টা মূলনীতি ইহুদি নাসারারা ফলো করে তারাও উন্নতির শিখরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা ওই 5টা মূলনীতি জানতে রাজি আছি ভাই আমরা? আমাদের দেশ অনেক পিছিয়ে পড়েছে, এত সুন্দর দেশ, গোছালো দেশ, সব চুরি করে নিয়ে গেল ব্রিটেন, আর আজকে আমাদেরকে উন্নতির সবক দেয়, আজকে আমাদের শিক্ষার সবক দেয়। প্রিয় ভাইয়েরা আমার, ওরা আগে উন্নতি হয়েছে, চুরি করে নিজেদের দেশকে সাজিয়েছে, তারপরে এই সমস্ত শিক্ষা দীক্ষার কথা বলে। আমরা শিখতে শিখতে কবরে যাবে, উন্নতি আর করা লাগবে না। বুঝতে পেরেছেন কথা? এই পয়েন্টগুলো আপনি সামনে আসলে বুঝতে পারবেন যে কত বড় ধোঁকা আমাদেরকে দেওয়া হয়, কি আমাদেরকে ঘোল খাওয়ানো হয়, বুঝতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, কঠিন মনোযোগ দিন, কানগুলিকে খরগোশের কানের মতো খাড়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীতে কোনো রাষ্ট্র যদি, কোনো সমাজ যদি তাদের সমাজকে, কোনো রাষ্ট্র যদি রাষ্ট্রকে উন্নতির শিখরে পৌঁছে দিতে চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই 5টা মূলনীতি দিচ্ছি, ওই 5টা মূলনীতি তারা যেন ফলো করে। কি কি? 1 নম্বর হচ্ছে ভূমি চাষ করা। কি করা? ভূমি চাষ করা। ভূমি যদি আমি চাষ করতে পারি, আমার মনে করেন 1 বিঘা জমি রয়েছে, ওই 1 বিঘা জমিতে আমি পেঁয়াজ করলাম, রসুন করলাম, আদা করলাম, গাজর করলাম, আমার সংসারে যা যা প্রয়োজন সব কিছু করলাম। এই সব কিছু করার পরে ওই ফসলগুলি যখন আমি ঘরের ভিতরে তুলে নিয়ে আসলাম, এবার আমার প্রিয় ভাইয়েরা কথা বুঝে উত্তর দিবেন। পৃথিবীতে যদি পেঁয়াজের দাম, 1 কেজির দাম যদি 1 কোটি টাকা হয়, আমার কোনো যায় আসে? আমার কোনো যায় আসে? তোর পেঁয়াজ তুই 1 কোটিতে বিক্রি করবি কি ফেলাই দিবি, তোর বিষয়, যা পারিস কর, আমার ঘরে তো পেঁয়াজ আছে। ঠিক না ভাই? কারোর মুখাপেক্ষী হওয়া লাগবে না। এবার বুঝতে পেরেছেন যে ভূমি চাষ করা এটা কতটা আমাদের জন্য জরুরি। এখন এই ভূমি চাষ নিয়ে আরও অনেক কথা রয়েছে। আজকে অনেক কৃষক এবং কৃষক পরিবারের সন্তানেরাও আজ কৃষি চাষ করতে চায়, কৃষকের কাজ করতে চায় না। কেন করতে চায় না? আমাদের সরকার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, তারা কৃষকের দিকে আর তাকায় না মোটে। ঠিক না ভাই? কৃষক বাঁচত কি মরল এটা কারোর দেখার বিষয় না। একসময় কৃষক নিজেই তিক্ত হয়ে ঢাকা শহরে গিয়ে রিক্সা চালানো শুরু করে দেয়। এখন ওই রিক্সা চালক যে রিক্সা চালাচ্ছে, যে কৃষক, তার পরিবারেও ভাতের জন্য চাউলের প্রয়োজন আছে না নাই, পেঁয়াজের প্রয়োজন আছে না নাই, তাহলে তাকেও কেনা লাগছে। এভাবে করে সবাই যদি ভূমি চাষ ছেড়ে দেয় তিক্ত হয়ে, তাহলে বাইরে থেকে আমদানি করার দরকার আছে না নাই? ওই সময় প্রাইভেট কার বেচলেও দেখা যাচ্ছে 1 কেজি চাইল হবে, কিছু তো করার নাই, পেট তো বাঁচানি লাগবে। বুঝতে পেরেছেন কথা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা ভূমি চাষ করো। এ কথা কার? আমার ভাইয়েরা, আপনারা মনে করতে পারেন আমি কোনো মন গড়া কথা বললাম না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 29 নং আয়াতের ভিতরে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যা রেখেছি, জমিনের ভিতরে যা রেখেছি, এই সবগুলি হচ্ছে মানুষের জন্য। জোরে বলেন কাদের জন্য? মানুষের জন্য। অর্থাৎ এই জমিনে আমি যত প্রকার গাছপালা রেখেছি, ফল ফলাদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ফলাই, যত ফসল আমি আল্লাহ ফলাই, ওই সব ফসলগুলি মানুষের জন্য। সুবহানাল্লাহ। এখন এই ফসল ফেরেশতারা এসে রোপণ করবে আর আমরা খাবো নাকি? বিষয়টা কি এরকম না? আমাদেরকেই রোপণ করতে হবে, আমাদেরকেই তুলতে হবে, কিন্তু ফসল ফলানোর দায়িত্ব কার? আরো জোরে আল্লাহ তাআলার। আমার ভাইয়েরা, আরো একটা দলিল না, আল্লাহ এবার বলছেন, হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম। সূরা হুদ 61 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়া আনশাকুম মিনাল আরদি, আমি আল্লাহ মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। কি থেকে? মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। অতঃপর আমি আল্লাহ বলছি, ওয়াস্তা'মারাকুম, যে মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা ওই মাটিকে আবাদ করো, অর্থাৎ চাষ করো। সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ।
আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি না, আবার ওই মাটিতেই তোমাদের খাবারের জন্য আহার রেখে দিয়েছি, তোমরা ওই মাটিকে চাষ করো, আবাদ করো। তাহলে বোঝা গেল উন্নতি যদি করতে হয় তাহলে 1 নাম্বার মূলনীতি, 1 নাম্বার কি ভাই? ভূমি চাষ করতে হবে। সবাই বলেন 1 নাম্বার কি? ভূমি চাষ করতে হবে। কোনো জায়গা জমি একেবারেই ফেলে রাখা যাবে না, কোনো না কোনো কাজে লাগাতেই হবে। আবার এটা ন্যাচারাল উপায়ে হতে হবে, কৃত্রিম কোনো উপায়ে হলে হবে না। এমন সার মাটি মেরে দিলাম 5 বছর খুব ফসল হলো, পরে ওই জমির মাটির টেম্পার নষ্ট হয়ে গিয়েছে, ওই মাটিতে আর কোনো ফসল হয় না, এমনটাও করা যাবে না। নাম্বার 2 হচ্ছে নিয়ম করে সময়কে কাজে লাগানো। নিয়ম করে সময়কে কাজে লাগানো, রুটিন করতে হবে সময়কে কাজে লাগানোর জন্য। বাংলাদেশের অবস্থা তো সময়ের দিক থেকে খুবই জঘন্য, খুবই খারাপ অবস্থা, শোচনীয় পর্যায়ে চলে গিয়েছে। আমরা বাহিরের রাষ্ট্রের কথা শুনি, জাপানের মানুষের কথা শুনি, টোকিওতে মানুষ কত সুন্দর সময়কে কাজে লাগায়, হ্যাঁ সময়কে কত সুন্দর কাজে লাগায়, এগুলো আমরা রূপকথার মতো শুনি, কিন্তু আমরা নিজেরা সময়কে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছি। এজন্য দেখা যায় আমরা দিনকে দিন পিছিয়ে পড়ছি। আপনি একটা দিন ফজরের সময় উঠুন, এরপরে ওই দিন রুটিন করে নিয়ে ফজরের পর থেকে নিয়ে একেবারে জোহর পর্যন্ত কাজ করুন, দেখেন কতগুলি কাজ আপনি করতে পারেন। বিকালের টাইমে আপনার আর কোনো কাজই থাকবে না, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এত বেশি কাজ করতে পারবে। কিন্তু আমরা ঘুমাতে যাই রাত 12টায় 1টায়, আর উঠি আবার পরের দিন দুপুর 12টায়। ঘুমাতে ঘুমাতে রাত নেই, উঠতে উঠতে দিন নেই, এ বাঙালি জাতির অবস্থা, ঠিক না আমার ভাইয়েরা? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সময়কে কাজে লাগানো। কিন্তু আমরা নিদারুণ ফাঁকিবাজ হয়ে গিয়েছি, আমাদের আলেমদের অবস্থাও খারাপ, আমরাও পড়াশোনা খুব একটা করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়কে নিয়ম করে কাজে লাগানোর তৌফিক দান করুক, পড়ি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পয়েন্ট দিচ্ছেন, এবার বিশেষজ্ঞ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? বিশেষজ্ঞ তৈরি করতে হবে। এবার আপনারা বলতে পারেন হুজুর এতক্ষণ লম্বা লম্বা কথা বললেন, ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করা জায়েজ নাই, কিন্তু তাদের কাছে যদি আমরা না যাই, মেডিকেলে যদি না যাই, সায়েন্সে যদি আমরা না যাই, তাহলে আমরা বিশেষজ্ঞ কিভাবে তৈরি করব? আমার ভাইয়েরা, ফতোয়ায়ে স্বামীর কথা আপনারা শুনেছেন, হুজুর মনে হয় শুনেছেন। ফতোয়ায়ে স্বামী এ পৃথিবীতে সবচাইতে মাসালা ফতোয়া দেওয়ার জন্য বড় গ্রন্থ হচ্ছে ফতোয়ায়ে স্বামী। এ স্বামী না পড়লে কেউ মুফতি হতে পারে না। এ ফতোয়া স্বামীর ভিতরে আসছে ফরজে কেফায়া এবং ফরজে আইনের কথা। ফরজে আইন হচ্ছে সেটা যেটা আপনার ব্যক্তিগত জীবনে কায়েম করা লাগবে। যেমন জুমার নামাজ পড়া আপনার আমার উপরে ফরজ, এটা অন্য কেউ পড়ে দিলে আদায় হয়ে যাবে না, আমাকেই পড়তে হবে। ফরজে কেফায়া জানাজার নামাজ আমরা বলতে পারি, জানাজার নামাজ প্রতিবেশীর পক্ষ থেকে কেউ একজন পড়ে দিলে আদায় হয়ে যায়, না পড়লে সবাই গুনাহগার হবে, এটা ফরজে কেফায়া। তো এই ফতোয়া স্বামীর ভিতরে আসছে, বিশেষজ্ঞর ব্যাপারে কথা আসছে যে যদি কোনো সমাজে কোনো রাষ্ট্রে মুসলমানদের ভিতরেই যদি ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, এগুলো যদি তৈরি না করতে পারে তাহলে গোটা রাষ্ট্রের মানুষই গুনাহগার হবে। তাহলে ইসলাম বিশেষজ্ঞ তৈরি করার কথা বলেছে কিনা? অবশ্যই বলেছে, কিন্তু সেটা সঠিক উপায়ে হতে হবে। এবার আপনি বলতে পারেন আমরা কিভাবে করব? এই চিকিৎসা বিজ্ঞান বলেন, এই আপনার রসায়ন বিদ্যা যাই বলেন না কেন ভাই, এগুলো সবগুলো মুসলিম উম্মার মধ্য থেকে বাহির হয়ে এসেছে। আপনার ইবনে সিনার নাম শুনেছেন, যার বই না পড়লে চিকিৎসা হয় না, যার উপরে গোটা চিকিৎসা বিজ্ঞান আজকে টিকে রয়েছে। ইবনে সিনা কেমন মানুষ ছিলেন? একজন মুহাদ্দিস ছিলেন, একজন মুফাসসির ছিলেন, একজন হাফেজও তিনি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের থেকে আমাদের এই আরবি কিতাবগুলো চুরি করে নিয়ে ইংলিশে আজকে কনভার্ট করে আমাদেরকে আবার সবক দেন, হ্যাঁ উন্নতির সবক দেন, মানবতার শিক্ষা দেন। এদের মতন বাটপার পৃথিবীতে আর কেউ নাই। প্রথমে দেশকে চুরি করেছে, সভ্যতা চুরি করেছে, আজকে উল্টা ঘুরায় আমাদেরকে আবার সবক দেয়। এজন্য ইতিহাস পড়াশোনা করার দরকার আছে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল যে একজন আলেম তৈরি না হলে সমাজের গোটা মানুষ সবাই যেমন গুনাহগার হয়, অনুরূপভাবে ওই সমাজে ইঞ্জিনিয়ার দরকার হলে ইঞ্জিনিয়ার যদি তৈরি না হয় তাহলে সবাই গুনাহগার হবে। এ ব্যাপারে আমাদেরকে আরও একটা কথা আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটা হলো এই যে মেয়েদেরকে আমরা ডাক্তার বানাতে হবে। কী জন্য বানাতে হবে?
এই যে আমি মোল্লা, আপনি মোল্লা, আপনার স্ত্রীকে যাই বলেন, সব মুসলমানের স্ত্রীকে আরেকজন পুরুষ স্পর্শ করবে, এটা কি খারাপ দেখা যায় নাকি ভালো দেখা যায়? বলেন বলেন। এটা কল্পনা করলে আমার গাটা ঠান্ডা হয়ে যায় যে আমার স্ত্রীকে আরেকজন টাচ করবে, তাও স্পষ্টকাতর জায়গায়, এটা হতে পারে না। এটার জন্য এই গোটা সমাজের সবাইকে দায়ী হতে হবে। আপনার মেয়েকে কেন আপনি ডাক্তার বানালেন না? কেন একজন মহিলা ডাক্তার আমরা পেলাম না? বুঝতে পেরেছেন কথা? ইসলাম এটার কথাও বলে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, আখেরাত, হাসর, ফুলসিরাত এগুলো নিয়ে পড়ে নয়, ইসলাম জাগতিক কল্যাণের কথাও বলেছেন। কাজে বোঝা গেল বিশেষজ্ঞ তৈরি করতে হবে। নাম্বার 4 হচ্ছে, নাম্বার 4, রাষ্ট্রের ভিতরে স্থিতিশীল তৈরি করতে হবে। রাষ্ট্রের ভিতরে স্থিতিশীল তৈরি করতে হবে। আমি কি সময় বেশি নিয়ে ফেলছি? আরেকটি পয়েন্ট রয়েছে, এটা শেষ করে দেই ভাই। 5টা মূলনীতির কথা বলেছি, আরেকটা পয়েন্ট বলি। রাষ্ট্রের ভিতরে স্থিতিশীল তৈরি করতে হবে। স্থিতিশীল কেমন? এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, একের পর এক হাঙ্গা দাঙ্গামা দেশে লেগেই রয়েছে, এটা কি দেশের কল্যাণ হয়? একদিন হরতাল হলে, একদিন কাঁচামাল আটকে থাকলে আপনি জানেন পৃথিবীর বাংলাদেশের রাষ্ট্রের উপরে কতটা অর্থনৈতিক ঘাটতি পড়ে? একদিন চট্টগ্রাম বন্দর বন্ধ থাকলে, একদিন আমাদের মোংলা বন্দর বন্ধ থাকলে হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রের লস দিতে হয়। এগুলো আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো হয় কিসের জন্য? সামান্য ছোট ছোট ইস্যুর কারণে হয়ে থাকে। আপনি পৃথিবীর বড় বড় যারা সুপার পাওয়ার রয়েছে সেসব দেশগুলির দিকে তাকান। আপনি আমেরিকার কথা বলেন, জো বাইডেন, এরপরে এখন প্রধানমন্ত্রীকে ট্রাম্প, এদের দিকে তাকান। রাজনীতির অঙ্গনে 1-2 মাস তারা ঝুট ঝামেলায় থাকে, তারপরে আবার সব স্থিতিশীল হয়ে যায়। তারা দেশকে উন্নত করতে আছে। একের পর এক প্রযুক্তি, একের পর এক মিসাইল, পারমাণবিক শক্তি তারা অর্জন করে ফেলছে। কিন্তু আমার দেশে সামান্য ছোট ছোট ইস্যু নিয়ে আমরা আটকে রয়েছি। এই বাজারে চাঁদাবাজি, এই 7 মাইল হাটে চাঁদাবাজি, এর ভ্যান ধরো, একে মারো, এর গুম করো, এর আয়না ঘরে পুরে দাও, এগুলো করতে করতে আমরা ডে বাই ডে এ রাষ্ট্র পিছিয়ে পড়ছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল দেশ স্থিতিশীল বজায় রাখা এটি উন্নতির জন্য 4 নম্বর ভূমিকা পালন করছে। নাম্বার 5, আমরা শেষ পয়েন্টে চলে এসেছি আমার ভাইয়েরা। নাম্বার 5 হচ্ছে সংস্কৃতি। নাম্বার 5, সংস্কৃতি এবং সভ্যতার সামঞ্জস্যতা থাকতে হয়। সংস্কৃতি এবং সভ্যতার সামঞ্জস্যতা থাকতে হয়। মুসলিম উম্মার যেটা রয়েছে, পৃথিবী অন্য কোনো ধর্মের এই সংস্কৃতি এবং সভ্যতার সামঞ্জস্যতা নেই। মুসলিম, হিন্দু, আপনি বৌদ্ধদের কাছে যান, তারা বলবে প্রাণী মারা হারাম, কিন্তু অথচ তারা প্রাণী মারছে, তাহলে সভ্যতার সংস্কৃতির মিল থাকলো না। আপনি হিন্দুদের কাছে যান, তারা গরু নিয়ে যে কার্যকলাপ করে, তাদের ভিতরে সংস্কৃতি এবং সভ্যতার কোনো সামঞ্জস্যতা থাকছে না। কিন্তু ইসলাম অবশ্যই অবশ্যই সব দিকতেই ঠিক রেখেছে ভারসাম্য, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? তাহলে বোঝা গেল এই 5টি পয়েন্ট যেই রাষ্ট্র, যেই জনপদ মেনে চলবে, অনুসরণ করতে পারবে, তারাই কেবল উন্নতির বিশাল শিখরে পৌঁছাতে পারবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার এই রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ যেন এমন সচেতন হয়ে থাকে এবং এই সময়গুলিকে আমরা কাজে লাগাতে পারি। 5টা নিয়ম আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।